যা হয়েছে জামালপুরে পার্সেন্ট আপনারা সবাই দেখেছেন, পার্সেন্ট তো খুব বেড়েছে। ভোট সবাই ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। এই ভোট আমরা আশা করছি বিজেপির পক্ষেই যাবে। সেই জন্য আজকে তৃণমূল নেতৃত্ব চিন্তিত হয়ে পড়েছে যে জামালপুর তারা হাঁটতে চলেছে। তৃণমূলের ব্লক সভাপতি তো বললো অনেক কিছুই, আশা করি আপনারাও শুনেছেন। খবর তো নানান রকম মিডিয়ায় হয়েছে, তাতে আপনাদের কি মত? তৃণমূলের ব্লক সভাপতির দুঃখ, তারা রেগিং করতে কালকে পারেনি। বিজেপির যে কার্যকর্তারা ছিল তারা রুখে দাঁড়িয়েছে, তাদেরকে কোনোরকমভাবে বুথে অ্যাক্টিভিটি হতে দেয়নি। কেন? তারা বুঝতে পেরেছে যে বিজেপির ক্ষমতা আছে, সেজন্য তারা রেগিং করতে পারেনি বলে ব্লক সভাপতির খুব দুঃখ হয়েছে। সেই জন্য এখন কেন্দ্র বাহিনীর উপর দোষ চাপাচ্ছে যে কেন্দ্র বাহিনী তাদের উপর অত্যাচার করেছে। কেন্দ্র বাহিনী অত্যাচার করেছে এটা উনি বলছেন। তারা রেগিং করতে যাবে কেন? বুথে যাবে কেন? বিনা কাজে তারা বুথে ঘুরে বেড়াচ্ছে। তারা ভেবেছিল 21 সালে যেভাবে আমরা ভোট করিয়েছিলাম, যে র্যাগিং আমরা করিয়েছিলাম, সেটা এবারেও সম্ভব হবে। এবারে সম্ভব হবে না। আর কেন? বিজেপির কার্যকর্তারা খুব কঠোরভাবে তারা কাজ করছে এবং সংগঠন খুব চাঙ্গা বিজেপির। জামালপুরে এখন বিজেপির গড় হয়ে উঠেছে। এখানে তো বিজেপির কোনো সংগঠন নেই বলে আমরা জানতাম, বা বারবার খবর আমরাই করেছি। তাতে আপনারা এজেন্ট দিতে পারেননি, এরকমও বক্তব্য তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে। তো এবারে কি সেটা পূর্ণ করতে পেরেছেন? কালকে তৃণমূলের বাহুলেরা বুঝে গেছে যে জামালপুরে বিজেপি এজেন্ট দিতে পেরেছে কি না পেরেছে। জামালপুরে বিজেপি প্রত্যেকটা বুথে এজেন্ট দিয়েছে, বরং তৃণমূল নেতৃত্ব তাদের বুথ রক্ষা করতে পারেনি। তারা ভাড়া করে অন্য জায়গা থেকে লোক নিয়ে যে তারা এজেন্ট বসাতে বাধ্য হয়েছে। কেন? যারা এলাকার কার্যকর্তারা, তৃণমূলের কার্যকর্তারা এজেন্ট হতে রাজি হচ্ছে না, এরকম খবর আমাদের কাছে আছে। আপনার নাম? আমার নাম অসীম শীল, আমি জামালপুরের 3 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট।